হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ময়রিমা মেগো ওয়েলকাম জানাই আজগো মগো হাওড়ি পুতের বউর আশ রান্দার ব্লগ দেখার জন্যে। হাওড়ির আতালে পালা আশ মাটির চুলায় রান্দা খাওয়াইছে মোর হাওড়ি, জম্মের মজা হয়েছে। এই রেসিপিটা লন আমেগো লগে শেয়ার করি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাইলে এরকম মজার মজার ভিডিও প্রতিনিয়ত দেখতে পাইবেন। চলেন তাইলে শুরু করি। প্রথমেই মোর হাওড়ি আজ ধৈর্য খুব দিয়া জবাই দিয়া পশম টসম বাইছে মোর দ্বারে দিয়ে দিছে, কাইডে কুইডে বানাইয়ে দিতে মইও শুরু করে দিলাম। মাস্টারে কাইডে কুইডে মাংস বানাইয়ে দিলাম। আর মোর হাওড়ির কতটি বিলই আছে, হাতে যে কি জ্বালানটা না জ্বালায়, সেইগুলার জ্বালায় কোনো মতেই কাটতে পারি না। এদিকে মোর স্বামীরে দেশে কাটতে হাতো পারি না। দেখেন দেখি আপনারা বুঝতে পারছেন কেমনে কাটে, তাও যেমনে কেমনেও দেশে কাইডে কুইডে। আর এই মাটির চুলায় আমার হাওড়ি কিন্তু প্রত্যেক দিন রাঁধে না। এখানে যখন মাংস বিরিয়ানি বেশি মেহমান আইলে সেই সময় এই চুলায় রাঁধে, তাছাড়া গ্যাসই রাঁধে। তখন রান্নাটা শুরু করে দিয়েছে আমার হাওড়ি। কী কী দিয়া দিলে কইয়া দিই। তেল দেছে, পেঁয়াজ দেছে, আর দেছে শুকনা মরিচ, আর দেছে এলাচ দারচিনি লবঙ্গ। এখন দিয়া দেছে 2 টেবিল চামচের মতো আদা বাটা, 2 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়া ভালোভাবে তেলের উপর একটু ভাজতে আছে। তেলের উপর ভাজতে যে একটু পানি দিতে আছে, নাই কিন্তু পুড়ে যাবে। এইবার দিয়ে দিতে আছে 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। এইবার আবার একটু কষাইতে হবে। এই ফায়ে দিয়া দিয়েছে কি লবণ, মগদাসে কিন্তু নুনও কয় লবণও। আর এক ফায়ে দিয়ে দিয়েছে জিরা বাটা। এই বাটাবাটির মশলা তেলে কিন্তু বেশি মজা লাগে। নাইটে সেইটা ভালো মতো কষাইয়া টসাইয়া নিতে হবে। মশলাটার উপরে তেলটা ভাসিয়ে উঠলেই দিয়ে দিতে হবে এই আঁশের মাংস, থুক্কা মুরগির মাংস না, আঁশের মাংস দিয়া এখন ভালোভাবে কষাইতে হইবে। এই পাশ ওই পাশ করে ঢাকিয়া অনেকক্ষণ বইয়া কষাই লইতে হবে ভালোভাবে। মাংস যত ভালোভাবে কষাইবেন হেতো কিন্তু ভালো লাগবে। এরপর আবার ঢাকিয়ে দিলাম। এখন আবারও কষাইতেছি, কষাইয়া মশাইয়া দেখেন জলটা কিন্তু টাইনে গেছে পানিটা। এরপরে আবার পানি দিয়ে দিছে আমার হাওড়ি। এই রান্নার সময় কিন্তু মেলা শব্দ হয়েছে, এই জন্য কিন্তু আপনাকে শব্দগুলা বা আমার হাওড়ির কথাগুলো শুনাইতে পারিনি। যাও কান চুলায় জল দিয়ে এদিকে আইসি, মোর পোলাগুয়া বৃষ্টি পড়ছে, এর মধ্যে নামছে নাইতে মানে গোসল করতে। পুহইরও আছে মগো সিএমবির মধ্যে, বুঝছেন। ওই যে দেখ আবুল নাসের স্টুডিয়ামের লাইটিং ওইয়া জ্বালাইলে মগো এই জায়গাকালে ঝকমকো করে, রাইতের বেলা ফক হইয়া যায়, বুঝছেন। আর ওইখানে হইছে 22 তলা বিল্ডিং, খুলনা বিভাগের মধ্যে বড় সুপার সব হইব, বিশাল আকারের মতো বৈকালী যারা আছে সবাই তো দেখতেই পাইতেছেন। আর এইখানে মোরা প্রত্যেক দিন বিয়ালে বইয়া আড্ডা মারি। এই যে বহার জায়গা দেখছেন আপনারা। আর আবার রান্নার দ্বারে চলে আইলাম, হেরা গোসল করে উঠে গেছে। এদিকে জলটা একটু শুকাইয়া আইছে। হুররা, আমাদের দেশে কয় হুররা, বুঝছেন। হুররাটা শুকাইয়ে গেছে। এখন আবার হাওড়ি আবার কষাই মশাইয়া 2বার আবার জল দিয়ে দিছে। এই আঁশ তো আতালের আঁশ, খোপের পালা আঁশ, বুঝছেন। সেই জন্যে কিন্তু জলটা বেশি দিতে হবে। 2বার করে কষাইয়ে দিয়েছে। এদিক দিয়ে জলটা যখন শুকাই যাইবে সেই সময় বাগার দিতে হবে। এখন দিয়ে দিয়েছে পেঁয়াজ দিয়ে দিয়েছে, আর তেল দিয়া একটু এরম হালকা ব্রাউন করে বাইজে এরপরে দিয়ে দিয়েছে জলের মধ্যে। আঁশের মধ্যে জল রাখছে কে জানেন, কারণ এই আঁশ খাবে রুটি দিয়ে, সেই জন্য একটু আঁশের মধ্যে জল রাখছে। এখন এই বাগার দিয়ে ডাইলটা দিয়েটি এখন দিতে আছে গরম মশলার গুঁড়া। গরম মশলা বলতে জিরা, এলাইচ আর দারচিনি হইয়া ভাইজে গুঁড়া করে লইছে। এইটা দিলে কিন্তু হেই বেলের মজা লাগে, অনেক মজা লাগে, বুঝছেন। এদিক দিয়ে আবার আমি কি হরতাছি, এই যে রুটি মুটি বানাইতেছি। এই দুপুর ডালে আঁশ খাইবে রুটি দিয়া, হৌরে আর স্বামী মানে আমরা সকলটি খামু। এখন এই যে খাওয়া শুরু করে দিছি সবাই। যাই হোক, দেখতেই পাইতেছেন আমার কিন্তু এই আঁশের মাথাটা খুব বেশি মজার, এই জন্য আমি মাথাটা খাইতে আসি। তো আপনাকে যদি এই মগো বরিশালে ভাষার ভিডিও ভালো লাগে তাই অবশ্যই কমেন্টে জানাবেন, পরবর্তীতে আবার এই ভিডিও বানাবো। তাই আজকে এই পর্যন্তই মগো বউ শাশুড়ির রান্না বাড়ার ভিডিও দেখাইলাম, মগো পরিবারের হগল্লির ভিডিও দেখাইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।